হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের দেখাবো সামান্য একটি সেটিংস অন করার মাধ্যমে আপনার ফেসবুক পেজটাকে আপনি ভাইরাল করতে পারবেন। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র একটি সেটিংস অন করলে কিন্তু আপনারা ফেসবুক পেজটাকে ভাইরাল করতে পারবেন। সো কি শেষ একটি সেটিংস আপনাদের আমি দেখিয়ে দিব। একদম ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই সেটিংসটা আপনাদের অন করতে হবে এবং আপনাদের ফেসবুক পেজটাকে কিন্তু গ্রো হয়ে যাবে 100%। কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজকে ভাইরাল করতে পারবেন, কি সেই একটি সেটিংস, আমি গুরুত্বপূর্ণ সেটিংসটি যেটি আপনাদের অন করতে হবে এখন আপনাদের এখন দেখিয়ে দিব। দ্যাটস অল, আজকের অসাধারণ ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে কীভাবে আমরা যখন ফেসবুক পেজে ইনভাইট করি তখন দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকে ইনভাইট করার পরে আপনাদের সেখানে নোটিফিকেশন যাচ্ছে না। মানে আমি ইনভাইট দেওয়ার পরে তাদের কাছে নোটিফিকেশনটা যাওয়ার কথা, সেই নোটিফিকেশনটা কিন্তু যাচ্ছে না। তো তারা কিন্তু নোটিফিকেশন যদি না যায় তাহলে কিন্তু তারা কিন্তু আপনার ফেসবুক পেজে লাইক কমেন্ট করতে পারবে না। সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আপনার ক্ষেত্রেও এটা হতে পারে এবং হতে পারে আপনার ক্ষেত্রে এটা হচ্ছে। ঠিক আছে, যদি আপনি ইনভাইট করেন, ইনভাইট করার পর যদি তার কাছে নোটিফিকেশন না যায় তাহলে কিন্তু সে কখনোই আপনার ফেসবুক পেজটাতে লাইক করতে পারবে না। বা আপনি যখন ইনভাইট করবেন তো সর্বপ্রথম যদি তার নোটিফিকেশনটা তার সামনে শো না করে তাহলে কিন্তু সে লাইক কমেন্ট করতে পারবে না। এমনও দেখা যায় যখন আপনি ইনভাইট দেন তখন নোটিফিকেশনটা তার সামনে গেলেও সে কিন্তু একবারে লাস্টে চলে যায়, সে কিন্তু দেখতে পারে না। তো এখন আমি আপনাদের সামনে সেটাই ওপেন করে দেখাবো কীভাবে আপনারা সেটা ওপেন করবেন, অন করে দিবেন। তাহলে কিন্তু আপনার নোটিফিকেশনটা ইনভাইট করার সাথে সাথে তার সামনে সর্বপ্রথমে গিয়ে শো করবে এবং সে কিন্তু চাইলেও আপনার পেজটাকে ফলো করতে পারবে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের এটা অন করার জন্য সরাসরি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। এখন থেকে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে, এখানে আপনার অনেকগুলো ফেসবুক পেজ থাকতে পারে। তো যে পেজটাতে আপনি অন করতে চাইছেন ওই পেজটাকে জাস্ট আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। আমি এখান থেকে আমার এই পুরো পেজটাকে ওপেন করে নিতেছি। তো ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা সামান্য একটা পেজ, ছোটো একটা পেজ। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, উপর দিকে এই দেখতে পাচ্ছেন সেটিংস একটা আইকন পেয়ে যাবেন। এই সেটিংসের উপর টাচ করুন। এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, জেনারেল সেটিংস, মেসেঞ্জার, নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ, পেজ রুলস, পিপল অ্যান্ড আদার পেজ সাপোর্ট, এবং ফেসবুক ওয়াইফাই। অনেকগুলো অপশন চলে আসার পরে আপনাকে এখন যেটাতে ক্লিক করতে হবে সেটা হচ্ছে নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এই নোটিফিকেশন অপশনটাকে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু এটা অফ রয়েছে। অল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে। যদি আপনি এটাকে অফ করা থাকে তাহলে আপনি সরাসরি আপনার কাজ হবে এখান থেকে এটাকে অন করে দেওয়া। সো আমরা এই নোটিফিকেশনটাকে অন করে দিতেছি। তো দেখতে পারতেছেন নোটিফিকেশনটা অন হয়ে গেল। এরপর আপনারা দেখতে পারতেছেন এখানে দেখুন এটাও কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ একটা দেখতে অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনার সবগুলোকে অন করে দিতে হবে। এই সবগুলো যদি অফ করা থাকে তাহলে একটা একটা করে সবগুলাকে আপনাকে অন করে দিতে হবে। তো এই সবগুলা কাজ হয়ে গেলে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। তো এখন আপনি যাকে ইনভাইট দিবেন সে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এমনকি আপনি যখন সে কিন্তু আপনার পোস্টে যখন লাইক কমেন্ট করবে, কোনো ধরনের লাইক কমেন্ট করবে, সেই সব বার্তাও কিন্তু আপনার সরাসরি আপনার নোটিফিকেশনে চলে আসবে সর্বপ্রথমে এবং সেও কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আপনাকে যখন সে শেয়ার করবে বা আপনার ফেসবুক পেজটাতে ফলো করবে সেটা নোটিফিকেশন কিন্তু অটোমেটিকলি চলে আসবে এবং আপনাকে যখন মেসেজ করবে তখনও কিন্তু সরাসরি আপনার কাছে নোটিফিকেশনটা চলে আসবে। তো আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তো এইগুলো অন করে দিলে আপনার সমস্ত অল ব্যাপার এভরিথিং আপনার কিন্তু অন হয়ে যাবে এবং কিন্তু সব কিছুর কিন্তু আপনি সুবিধা পাবেন এবং সবগুলো নোটিফিকেশন কিন্তু তার কাছে চলে যাবে এবং আস্তে আস্তে আপনার ফেসবুক পেজটা কিন্তু গ্রো হতে শুরু করবে। সো আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি কীভাবে আপনাদের ফেসবুক পেজের এই সামান্য সেটিংসটি অন করতে পারেন। তো অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই বলতেছে যে ভাই ইনভাইট দেওয়ার পর তার কাছে নোটিফিকেশন যায় না, আবার যদি যায়ও তারপরে কিন্তু তার কাছে একদম লাস্টে গিয়ে শো করে। তো এইভাবে আপনাদের যদি অন করে দেন, আপনি যখন ইনভাইট করবেন এখান থেকে সরাসরি, তখন কিন্তু সরাসরি তার সামনে সর্বপ্রথম গিয়ে কিন্তু তার সামনে ইনভাইটটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইটের উপর ক্লিক করে যখন আপনি ইনভাইট করে দিবেন তখন কিন্তু সরাসরি তার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ফাইনালি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না। সো ভিডিও ছিল ফাইনালি আপনার জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।